আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমাদের গ্রামের মাছ মারার সুন্দর একটা দৃশ্য। আর এটাকে আমাদের গ্রামের ভাষায় ঘুনি বলে। এটা একটা কালবট। এই ঘুনিটা পাচ্ছে কালবটের মুখে পাচ্ছে আরকি। কালবটের নিচ দিয়ে অন্য পাশ দিয়ে পানি আসতেছে আরকি। আর আপনার স্রোত দেখেন, স্রোত যত বেশি হবে মাছ তত বেশি পড়ে। আর এই ঘুনিটা উঠাইছিল কিছুক্ষণ আগে একবার উঠাইছিল। তারপরে আমি বললাম যে আরেকবার উঠাইতে। কারণ কি এটা বেশিক্ষণ না উঠাইলে ময়লা আবর্জনা এই যে যেখান থেকে মাছ ঢোকে ওইখানে বন্ধ হয়ে যায়। আর এখানে আপনার ঘন ঘন ধরেন যে ময়লাটা পরিষ্কার করে দিলে মাছ বেশি পড়ে। এখন বেশি মাছ পড়ে না, এর আগের বারে অনেক বেশি মাছ পড়ছিল। তো এই ছেলেটা নতুন তো ভালো মতো পারে না কেমনে কি করবে আর কি, মাছ ই করছে। ওর ওর বাবা আছে, ওর বাবা অনেক এক্সপার্ট, ওর বাবা পারে। দেখেন বুঝতেছে না কেমনে কি করবে। আমাদের এখানে অনেক মাছ পড়ে। আর আপনার যেদিনকে বৃষ্টি হয় ওদিনকে তো আরো বেশি পড়ে। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, সকালে বেশি পড়ছিল। দেখেন এ মুরব্বির কাছে দিলেও পারে না। এই মুরব্বি দেখেন মাছ এক পাশে এনে দিচ্ছে কি সুন্দর করে। এই মুরব্বিরা তো আসলে অনেক মাছ মারছে এক সময়। ওনারা বড়শি দিয়েও মাছ মারে, বড়শি দিয়ে আপনার তেলাপিয়া। আর এই ঘূর্ণিতে অনেক সুন্দর সুন্দর মাছ পড়ে, মলা মাছ, পুঁটি মাছ, তারপরে আপনার কই মাছের বাচ্চা, তারপরে আপনার হচ্ছে হলো খলসে মাছ বলে আমাদের, খলিশা মাছ। দেখেন এই যে এখন এইটা ঢালবে মাছটা। অনেক সুন্দর সুন্দর মাছ। আসলে এই মাছগুলো আপনার চচ্চড়ি করলে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। দেখছেন ফ্রেশ মাছ। আপনারা যারা শহরে থাকেন তারা তো এই মাছ তো আপনারা মনে হয় যে চোখেও দেখেন না। ওজন্য গ্রামের মজাই আলাদা আসলে। গ্রাম গ্রাম, শহর শহর। যারা শহরে থাকে তাদের কাছে শহর ভালো লাগে, যারা গ্রামে থাকে, আমরা গ্রামে থাকি, আমাদের কাছে গ্রাম ভালো লাগে। এই যে ঘুনিটা আবার জায়গা মতো পাততাছে। দেখেন এই যে এই পাশ দিয়ে পানি আসতেছে ওই পাশ থেকে। পানির এখন তো স্রোত একটু কম আর কি, আজকে সকালে আরো অনেক বেশি স্রোত ছিল। ওই পাশ থেকে পানি আসতেছে।